मालदा जिले के चांचल 1 नंबर ब्लॉक के खड़वा ग्राम पंचायत अंतर्गत गोपालपुर गांव की निवासी सलीमा बीबी ने रूपश्री योजना में भ्रष्टाचार का गंभीर आरोप लगाया। उनकी बेटी शहनवाज खातून की शादी इस साल नवंबर में हुई थी। शादी से 19 दिन पहले उन्होंने राज्य सरकार की रूपश्री योजना का लाभ पाने के लिए ब्लॉक कार्यालय में आवेदन किया था। शादी से ठीक 7 दिन पहले ब्लॉक और पंचायत कार्यालय से सर्वेक्षण कर्मचारी जाँच के लिए उनके घर आए, लेकिन इसके बाद उनसे 5,000 रुपए की मांग की गई। आर्थिक तंगी के कारण परिवार ये रकम देने में असमर्थ था। कुछ दिन बाद उन्हें पता चला कि शहनाज का रूपश्री योजना का फॉर्म रद्द कर दिया गया है। शहनाज के परिवार का आरोप है कि पूरे ब्लॉक में रूपश्री योजना के तहत कटमनी ली जा रही है। दलील है कि जो लोग पैसे नहीं दे पाते उन्हें इस योजना से वंचित कर दिया जाता है। दलालों का एक सक्रिय गिरोह इसमें शामिल है जो हर जगह पैसे की मांग कर रहा है। इस घटना ने ब्लॉक प्रशासन की भूमिका पर भी सवाल खड़े कर दिए हैं। भ्रष्टाचार के इस मुद्दे को लेकर स्थानीय लोग काफी नाराज हैं और दोषियों के खिलाफ कार्यवाही की मांग कर रहे हैं। আমার অভিযোগ, আমার মেয়ের বিয়ের জন্য 19 দিন আগে আমি জমা করেছিলাম কাগজ, সব সরকারি অনুযায়ী সব ডকুমেন্টস জমা করেছিলাম। জমা করার পর 3 জন ইনকোয়ারি করতে এসেছিল আমাদের বাড়িতে। এসে বলে যে আপনার মেয়ে, আমি বলেছিলাম হ্যাঁ আমার মেয়ে। তো তোমার মেয়ে, তাহলে আমাদেরকে 5,000 টাকা লাগবে, 5,000 টাকা দিয়ে দাও, তোমার কাজ হয়ে যাবে, তুমি 25,000 টাকা পেয়ে নেবা। তা আমি বললাম যে আমি 25,000 টাকা পাবো, আপনারা 5,000 টাকা নিয়ে নেবেন, তাহলে আমার 20,000 টাকায় কি হবে? আমি 25,000 টাকার জন্য জমা করলাম। দিদি আমাদের, মমতা দিদি আমাদের 25,000 টাকা দিচ্ছে, আপনারা 5,000 টাকা নিয়ে নেবেন, কেন নেবেন? আমি দেইনি টাকা, তার জন্য আমরা টাকা পাইনি, এখন পর্যন্ত আমি টাকা পাইনি। কত টাকা চেয়েছিল? 5,000 টাকা চেয়েছিল। কে টাকাটা চেয়েছিল? চেয়েছিল যারা ইনকোয়ারি করতে এসেছিল 3 জন, তারাই চেয়েছিল। কি বললো? বললো যে আপনার 5,000 টাকা লাগবে, আমাদেরকে 5,000 টাকা দিয়ে দিলে আপনার কাজ হয়ে যাবে, আপনি 25,000 টাকা পেয়ে নেবেন। আপনি কি রূপশ্রী প্রকল্পের জন্য আবেদন করেছিলেন মেয়ের? রূপশ্রী প্রকল্পে আবেদন করেছিলাম আমি, সঠিক নিয়ম মেনে? সঠিক নিয়ম মানে সঠিক সময়ে করেছিলাম। এই যে টাকাটা পেলেন না, এখন কি করবেন? টাকাটা যে আমি পেলাম না, কেন আমি পেলাম না টাকাটা? দিদি আমাদের টাকাটা দিচ্ছে, আমরা কেন পাবো না? আমরা ঠিক সময়ে ঠিক ডকুমেন্টস জমা করেছি, তবু আমরা কেন পেলাম না টাকাটা? টাকাটা পেলে আমাদের কাজে লাগতো তো। আমরা গরিব মানুষ, আমরা কোথায় পাবো? আমরা মেয়ের বিয়ে দিচ্ছি, ঋণ মাজন কত কিছু হচ্ছে, ঋণ মাজন আমাদের মেটতো তো। কি চাইছেন এখন এই মুহূর্তে? এখন চাইছি যে আমরা টাকাটা কেন পাবো না? আমরা টাকাটা চাইছি, 25,000 টাকা চাইছি। টাকাটা পেলে সুবিধা হবে? সুবিধা হবে আমাদের। আপনার নাম? আমার নাম সালেমা বিবি। দেখুন, আমি আপনাদের কাছেই সাংবাদিক ভাইদের কাছে প্রথমে এই অভিযোগটা পেলাম। কি আছে তদন্ত করে অবশ্যই দেখা হবে, এবং আমাদের যিনি বর্তমানে বিডিও সাহেব আছেন তিনি অবশ্যই বিষয়টাকে ইনকোয়ারি করবেন। যদি দোষী সাব্যস্ত হয় উপযুক্ত ব্যবস্থা হবে। বলছি অভিযোগপত্র বিডিও দপ্তরে দেওয়া হয়েছে। দেখুন, অভিযোগ দেওয়া আর অভিযোগ প্রমাণ করা দূরের মধ্যে তো পার্থক্য আছে। অভিযোগ করেছে, তদন্ত করে যদি সে সত্যি দোষী হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। বলছি যে বিজেপি অভিযোগ করছে যে বিডিও এই সমস্ত সমীক্ষক দলকে দিয়ে। দেখুন, বিজেপি কি বলছে? বিজেপি ফেসবুকে আছে। বর্তমানে বিজেপি মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। তারা এখন শীতকাল পড়েছে, লেপের নিচে ঢুকে আছে, ভোটের সময় বেরোবে, আবার লেপের নিচে ঢুকে যায়। তো ওরা কি বলছে না বলছে তাতে কোনো যায় আসে না। যে অভিযোগ করলো সেই অভিযোগ যদি প্রমাণিত হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নিবে, কিন্তু অভিযোগ করার প্রমাণ করা দুটোর মধ্যে পার্থক্য আছে। এটা কি ব্যবস্থা হবে? যদি মানে প্রমাণিত হলে অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। পাবেন অবশ্যই, যদি প্রমাণ হয় যে কেউ বা কারা টাকা চেয়েছে, সেটা যদি প্রমাণ হয় অবশ্যই ব্লক প্রশাসন ব্যবস্থা নেবে। এবং আমরাও বলবো, দলের পক্ষ থেকে আমরা অবশ্যই বিডিও সাহেবকে বলবো, এডিও সাহেবকে বলবো, যদি প্রমাণ হয় তাহলে অবশ্যই যাতে ব্যবস্থা নেই। নির্লজ্জ এবং অপদার্থ প্রশাসন আমি কোনোদিনও দেখিনি। তার নজির হলো মালদা জেলার চাঁচল 1 নম্বর ব্লকে রূপশ্রী প্রকল্পের 25,000 টাকা যখন কারো নাম অ্যালট হয়, তার যখন যারা তদন্তকারী ছিল, যারা তদন্ত করতে গিয়েছিল, তারা 5,000 টাকা তার জন্য কাটমানি চায়। সে কাটমানি না দিতে পারায় তাদের নাম কেটে দেওয়া হয়েছে। এই প্রশাসন এই তদন্তকারী অফিসারদের মাধ্যমে টাকা তুলে তৃণমূলের পার্টি অফিসে পাঠাচ্ছে। আমি ধিক্কার জানাচ্ছি এই প্রশাসনকে এবং এই সরকার।